আপনার ডানা গো? আমার ডানা তো অদৃশ্য। যাক ভালো হয়েছে, আমি তাহলে প্রেমিকা পেয়ে গেছি। তাহলে চলো। আল্লাহ আমি হলাম সুন্দরী জাদুর পরী। আসলে আমি আমার পাখা দুটো অদৃশ্য করে রেখেছি যেন কেউ আমাকে দেখে বুঝতে না পারে আমি পরী। আমি পৃথিবীতে মানবের ছদ্মবেশ ধরে এসেছি, কারণ আমি দেখতে চাই পৃথিবীতে কে কোথায় অন্যায় করছে। পৃথিবীতে কত খারাপ মানুষজন আছে যারা হিংসুটে, যারা অন্যের খারাপ চায় তাদেরকে আমি শাস্তি দিয়ে ভালো বানিয়ে দিব। আর যারা ভালো মানুষ তারা যদি কখনো বিপদে পড়ে তাহলে আমি তাদের সাহায্য করব। আচ্ছা, এখন যেয়ে দেখি কোথায় অবিচার অন্যায় হচ্ছে। আমাকে তো অন্যায়ের প্রতিবাদ করতে হবে। এই দাঁড়া, তোর বাপের বাড়ি তোর নিয়ে গেছিলাম, তোর বাপে তোর করে টাকা পয়সা দেয়। এই তুই জানোস না আমার টাকার দরকার? এই তুমি জানো না আমি তোমারে বলছি যে আমি কোনো টাকা পয়সা আমার বাবার বাড়ি থেকে দিতে পারবো না, তারপরে শেষের মতো আমার বাবার বাড়ি আমাকে কেন নিয়ে গেছিলাম? এই আমি কি জানতাম হ্যাঁ তোর বাপে এত গরিব এত ছোট লোক? আগে জানলে তোর বিয়ে করতাম না। এই মুখ সামলায় কথা বলো। দেখো আমার বাবা গরিব হইতে পারে কিন্তু ছোট লোক না, তোমার মতো ছোট লোক না। হ্যাঁ এজন্যই তো যখন দরকার হয় তখন টাকা পাই না। দেখো আমার বাবা সম্পর্কে একদম উল্টোপাল্টা কথা বলবা না। আমার বাবা গরিব হইতে পারে কিন্তু তোমার মতো ছোট লোক না, এই তোর না। এই চুপ, একটা কথা বলবি না। কথা বললে অনেক জায়গায় মেরে খেয়ে যাবো। কি তুমি আমারে মারা ফেলবা? ঠিক আছে, তোমার সাহস থাকলে তুমি আমাকে মাইরা দেখো। এই যদি শ্বাস কম না তোরা মেরে দেখেন। এখানে কি হচ্ছে? আপনি ওকে মারছেন কেন ভাইয়া? এই কি ব্যাপার, তুমি কে? হ্যাঁ আমি ওর বোন, তাই না? ওর মানে এই এটা কি তোর বোন? ও আমার বোন। কি তোর বোন? আগে তো কখনো দেখি নাই। আগে দেখিনি তার কারণ এতদিন আমি ছিলাম না, দেশে ছিলাম না, আমি দেশের বাইরে থেকে এসেছি। ও আচ্ছা, আপনি আমার বোনকে মারছিলেন কেন? আর বলো না, তোমার বোনের বাপের বাড়ি নিয়ে গেছিলাম। ভাবছিলাম ওর বাপে কিছু টাকা দিব, আমার টাকা দরকার, টাকা তো দিল না। আরো ফাও গাড়ি ভাড়া মিষ্টি টাকা লস। আচ্ছা ভাইয়া, একটা জায়গায় গেলে তো টাকা খরচ হবে, এর জন্য আপনি ওকে ধরে মারবেন? আপনি যদি বড় কথা বলতেছেন তাহলে টাকাগুলো আপনি দেন। দেখুন ভাইয়া, আপনি কিন্তু এখন একটু বেশি করছেন, এত লোভ কিন্তু ভালো না। আপনি কিন্তু অতিরিক্ত বেশি বুঝতেছেন, বুঝতে পারছি। আপনি না মানলে আপনি ঠিক হবেন না। কি ব্যাপার, কি হলো? আপনি কে? আপনার ভিতরে এত শক্তি? আপনি তো কোনো সাধারণ মানুষ না। কই আমার ভিতরে তো এমন শক্তি নাই। আমি তোমাকে এখানে বাঁচাতে এসেছি। আসলে আমি তোমার স্বামীকে মিথ্যা কথা বলেছি যে আমি তোমার বোন। আমি হচ্ছে একটা পরী। পরী? আপনি পরী? এই আপনি সব কি বলতেছেন? আপনি পরী মানে? কই আপনার তো ডানা পাখা কিছুই নাই। নেই, আমি অদৃশ্য করে রেখেছি যেন পৃথিবীর মানবেরা আমাকে সন্দেহ না করে যে আমি একটা পরী। আমি যা বলছি ঠিকই বলছি। এখন থেকে যেখানে অন্যায় হবে সেখানেই আমি আসবো, এসে অন্যায়ের প্রতিবাদ করবো। আর শোনো, আমি তোমার স্বামীকে ভালো বানিয়ে দিয়ে যাচ্ছি, তুমি কোনো চিন্তা করো না। তুমি কই গেলা? এরপর থেকে তুই যদি আমার বোনের সাথে আরেকবার খারাপ ব্যবহার করেছিস তাহলে আমি এসে তোকে একদম মেরে ফেলবো। ঠিক আছে, আমি ওর সাথে আর কখনো খারাপ ব্যবহার করুন না। ঠিক আছে, আমি আসি। হ্যাঁ কি ব্যাপার, কই গেল? হ্যাঁ তুমি ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, এবার চলো চলে যাই। হ্যাঁ চলো। আর তোমার সাথে আমি কখনো খারাপ ব্যবহার করব না, আর তোমার বাবার বাড়ি থেকে কখনো টাকা পয়সা জন্য দাবি করব না আমি। ঠিক আছে, এবার চলো আমরা বাড়িতে চলে যাই। চলো।
আপনি 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 কে? আর এই জায়গাতে কেউ ছিল না? কেউ ছিল না, তবে এখন আমি আসলাম। আচ্ছা, আপনি কি প্রেম করেন? প্রেম? না, আমি প্রেম করি না। কেন? না, এমনি জিজ্ঞেস করলাম। আপনাকে দেখে আমার খুব ভালো লাগলো। আচ্ছা, আপনি তো সুন্দর কেন? সেটা আমি কি জানি? আর সুন্দর অসুন্দর কি আছে? আমি আপনার চিনি না, জানি না, প্রেম করি না, কি করি, সুন্দর না সুন্দর এই লেগে আপনি জিজ্ঞেস করতেছেন। কি লেগে? আপনার মতলব তো ভালো মনে হইতেছে না আমার। আরে, আমি তো এখানে আপনার কোনো ক্ষতি করতে আসিনি। মানে? আমি আপনার সাথে প্রেম করতে এসেছি। লাস্ট লোক মাথা খাইছেন নাকি? প্রেম করতে আসেন আপনি? মেয়ে মানুষ, আপনি একটা পোলা মানুষ কইতেছেন প্রেম করতে আসছি। যাই কি অবশ্য চেহারা চোরা ভালোই, প্রেম করাই যায়। ঠিক আছে, আমি প্রেম করবো। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। তবে একটা সত্যি কথা বলবো? কি সত্যি কথা? আমি পড়ি। পড়ি? তা আপনি জানাবো? আমার ডানা তো অদৃশ্য। আমি এখানে এসেছি মানবদের শিক্ষা দেওয়ার জন্য। যারা খারাপ তাদেরকে আমি শিক্ষা দিই, আর যারা ভালো তাদেরকে আমি সাহায্য করি। আর আপনাকে আমার মন থেকেই ভালো লেগেছে, তাই আমি এসেছি আপনার সাথে প্রেম করতে। যাক, ভালো হয়েছে। আমি তাহলে প্রেমিকা পেয়ে গেছি। তাহলে চলো। আল্লাহ, বুঝলাম না কাহিনি। এই যে আমি। আমি কিছু বুঝতেছি না। ভূত টুত নাকি? এ বাবা গো, আল্লাহ, একবার জায়গায় একবার আয়ে। আমার খেলাবো, আমার খেলাবো। আরে, তুমি আমাকে ভুল ভাবছো কেন? আমি তো বললামই আমি পড়ি। আমি কি আমার বয়ফ্রেন্ডের সাথে একটু দুষ্টামি করতে পারি না নাকি? আমি কিন্তু কিছুই বুঝতেছি না। আমার জিনিসটা ভালো মনে হচ্ছে না। আমি কিছুই বুঝতেছি না। আরে, তুমি এইভাবে ভয় পাচ্ছ কেন? তুমি না একটু আগে আমাকে আই লাভ ইউ বললে? আরে, আমি তো বুঝি না যে আপনি ভূত। আমি যদি জানতাম যে আপনি ভূত, তাহলে কি আমি আই লাভ ইউ কইতাম? আরে, আমি ভূত না, আমি পড়ি। পুরি? না না, এত ভালো আমি দিয়ে যাই গা। আমার খেলাবো, আমি যাই। আরে, যেও না, দাঁড়াও না। হ্যাঁ? হাই। আল্লাহ, জীবনে কি ভাব করছিলাম আল্লাহ। আমি আর জীবনে কোনোদিন কাউরে আই লাভ ইউ কমু না। এই যে আমনেরে কইতাছি, আমনের আমি আই লাভ ইউ কইছি দেখি আমার এই সব সমস্যা। আমনের আমি ভুল করে আই লাভ ইউ কইছি। এই যে আমি কান্দে তো বললাম, আমনের তো দূরের কথা, আমি এলাকার না, খালি পৃথিবীর কারো কোনো মেয়ার আই লাভ ইউ কমু না। এই যে কান্দে তো বললাম, আমার পিছনে ছেড়ে দেন, আমার ভুল হয়ে গেছে। আচ্ছা, আমি একটা জিনিস বুঝতে পারছি না। তুমি নিজেই আমাকে একটু আগে আই লাভ ইউ বললে, আর আমি না তোমাকে বলেই নিলাম যে আমি একটা পড়ি। আর তাছাড়া আমি তো তোমার কোনো ক্ষতি করব না, কারণ আমি তোমাকে সত্যি সত্যি ভালোবেসে ফেলেছি। পরীরাও কিন্তু ভালোবাসতে পারে, ঠিক ওইরকম ভাবে আমিও তোমাকে ভালোবাসি। তুমি কেন বুঝতে পারছো না? তুমি যখন আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দিব। আমার আদম তো মাফ করতে যে কান্দর দাও জায়গা জীবনে তোমার কথা বলতেছ এরকম করতেছস কে? আমি তো আশেপাশে কারোই দেখতেছি না। আরে আব্বার কই না, একটা পরি আইছে। ওই পরি আইনি আমি ওর তো বলে বলে আই লাভ ইউ করে আলাইছিলাম। সে সুন্দর দেখা পরে তো মনে করো যে ওই মেয়ে আমার পিছনে না, ধাপ করে ওদের জায়গা ধাপ করে আমার সামনে, আবার ধাপ করে জায়গা আবার সামনে। এ কি যে যন্ত্রণার মধ্যে আসছি না। আরে বাবা রে, তুই কি পাগল হইছস? এনে পরি পাবি কোনে? কই, আমি তো এসে কোনো পরিটরি কিছু দেখলাম না। তুমি দেখবা কেমনে? তুমি যখন যাবো আবার ধাপ করে আবো, আবার যাবো আবার আবো। আল্লাহ গো আল্লাহ, তুমি আমার চিলারে আল্লাহ। ধারণা এটা স্বপ্ন দেখতেছস? জায়গা জায়গা স্বপ্ন দেখে না, এই স্বপ্ন। তুমি দেখি কোন আমি জায়গা স্বপ্ন দেখবো গেলে গা? তুমি পাগল হয়ে যাচ্ছে আব্বা। আব্বা তুমি বুঝার চেষ্টা করো, আমি সত্যি কইতাছি। ঠিক আছে, চল তো। আমার কথাটা। আরে আব্বা, আমার কথা কি ব্যাপার আঙ্কেল? আপনি রিহানকে এভাবে টেনে নিচ্ছেন কেন? ও কি কিছু করেছে? না মা, ও কিছু করে নাই। সমস্যা হয়েছে কি, ও একা একাই কথা বলতেছে। একটা পরি নাকি ওর সামনে আসছে, তার নাকি আই লাভ ইউ কইছে। এই নিয়ে ও চিল্লাফিল্লা করতেছে। আমি পরিটরি কিছুই দেখলাম না। আশেপাশে অনেক খোঁজাখুঁজি করলাম, কোনো কিছুই নাই। অযথা একা একাই কথা বলতেছে। এই জন্য বললাম তুই হয়তো জায়গা জায়গায় স্বপ্ন দেখতেছস, চল বাড়িতে চল। কি বলছেন? ও একটা পরীকে আই লাভ ইউ বলেছে, আবার একা একা কথা বলছে? হ্যাঁ ঠিক আছে মা, তোমরা দুজন কথা বলো, আমি বাড়িতে যাই, ওরা পাঠিয়ে দিও। আচ্ছা, আঙ্কেল এটা কি বললো? হ্যাঁ, তুমি কোন পরীকে আই লাভ ইউ বলেছো? আরে আমি তো কিছু জানি না। এই, সত্যি করে বলো তো কি হয়েছে? আর আসলে হয়েছে কি, মানে ওই যে তোমার লোকের দেখা করার লিগে আমি ওই যে বাগানে দাঁড়িয়ে আসছিলাম, ফুলের বাগানে। যার কারণে মনে করা যে হঠাৎ করে একটা পুরাইছে, ওরে ডানা নাই পাখা নাই কোনো কিছু নাই। আমার কাছে আই লাভ ইউ নাহলে কিন্তু তোর মেরালাম। পরে আমি ভয়ে আই লাভ ইউ কইছি। আমি কি করবো? আমি ভয়ে কইছি, আমি কি আর ইচ্ছা করে কইছি? আমি ভয়ে কইছি। ইস, কত ভালোবাসা, তাই না? ওই পরীটা তোমাকে আই লাভ ইউ বলতে বললো, আর তুমি বলে দিলে। ওই পরীটা কি দেখতে আমার থেকে সুন্দর ছিল? ভালো করে বুঝতে পেরেছি তোমার চরিত্র ভালো না। তুমি তো এখন পরীকে আই লাভ ইউ
কি কয় হে আল্লাহ রে কয় কি 2 দিন পরে হের আমার বিয়া আজকে কাটি দিয়ে গেলে কেমন হবো কোন করে আয় বলে আল্লাহ জানে আব্বা আব্বা আমি কাকে এতদিন ভালোবেসেছিলাম কার সঙ্গে আমার বিয়ে ঠিক হলো ছি আমার তো এখন ভাবতে লজ্জা লাগছে শেষমেশ ও নাকি একটা পরীকে আই লাভ ইউ বললো ভাই বোন আমি সেই পড়ি। কি তুমি এসে পড়ি আচ্ছা সত্যিকার বলো তো কি হয়েছিল তুমি আমাকে ভুল বুঝো না আসলে ও তো অনেক সহজ সরল একটা ছেলে আর আমরা পড়িয়া দুষ্টামি করতে খুব পছন্দ করি তাই আমি তোমার হবু হাজবেন্ডের সাথে একটু দুষ্টামি করেছি। মানে দুষ্টামি করেছে মানে ও কি সত্যি সত্যি তোমাকে আই লাভ ইউ বলেনি না বলেনি ও তো তোমাকেই ভালোবাসে। সত্যি তো বলেনি হ্যাঁ বলেনি ওরা সবাই গুজব ছড়িয়েছে এলাকার সবাই গুজব ছড়িয়েছে। দেখো তুমি কাজটা একদমই ঠিক করোনি তুমি শুধু শুধু কেন আমাদের দুইজনের মধ্যে ভুল বোঝাবুঝি ঢুকিয়ে দিলে আমি সত্যিও তো অনেক ভালোবাসি তুমি জানো এই তো এবার আমি ভুল ভেঙে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে তোমাকে অনেক ধন্যবাদ জানো আমি ওর সঙ্গে অনেক খারাপ ব্যবহার করে রেখে এসেছি এখন আমি ওর কাছে গিয়ে একে মাপ চাই আর শোনো তোমাকেও বলে দিচ্ছি আর কখনো কিন্তু কারোর সঙ্গে এমন করবে না। আচ্ছা ঠিক আছে তুমি তাড়াতাড়ি তোমার ভালোবাসার মানুষের কাছে যাও। আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি তো পড়ি পরিস্থিতি কি কখনো মানবের বিয়ে হয় আমি তো যা করেছিলাম দুষ্টামি করেছিলাম আর এখন যদি আমি ওকে সত্যি কথাটা বলে দিতাম তাহলে ওদের সম্পর্ক নষ্ট হয়ে যেত। ও তো সত্যি সত্যি আমাকে আই লাভ ইউ বলেছে আর আমি যখন ওকে জিজ্ঞাসা করেছি তুমি প্রেম করো নাকি তখন তো ও বলেছে ও প্রেম করে না। এখানে কি তাহলে আমার দোষ? সম্পর্কটা বাঁচিয়ে দিলাম যাই এখন আমি অন্য কাউকে সাহায্য করতে যাই। এই হুমায়ুন দেখতেছিস না খেলতেছি আচ্ছা তোর যেটা বলছিলাম সেটা কি মনে আছে কি কথা জানি বলছিলি আমার তো মনে নাই। আরে একটু মনে করে দেখ না ওই যে এক জায়গায় যাওয়ার কথা ও মনে আছে কিন্তু যে আমার যে খেলতে হবে বুঝছোস ভাই তুই একটু পরে খেলিস আমার সাথে চল আগে যাইতে হবো। আরে হো যাইতেই হবো ঠিক আছে চল। আচ্ছা ঠিক আছে চল দেখো দিহান তুমি আমাকে মাফ করে দাও আমার ভুল হয়ে গিয়েছে সত্যি তুমি বিশ্বাস করো আমি আর কখনো তোমার সঙ্গে এমন করব না আসলে তুই তো বুঝতে পারবা না ওই পরে যদি আই লাভ ইউ কইছিলি ওটা তো মন থেকে কষ্ট নাই আসলে ওই যে কি ওই ও তো তোর অসম্ভব ভালোবাসে বুঝছোস তুই যে পরে আই লাভ ইউ কইলি এটা ও শুই না কি করবো এটা বুঝতে পারে নাই তার কারণে এরকম হয়েছে। ঠিক আছে তুই আরে বলে দিস যে ও যাতে আর সন্দেহ টন্দেহ না করে ঠিক আছে বিশ্বাস করো আমি আর কখনো তোমাকে সন্দেহ করব না সত্যি আচ্ছা ঠিক আছে যেহেতু তুমি সন্দেহ করবে না তুমি নিজের উপর বুঝতে পারছো এখানে আর আমার কিছু বলার নেই চলো চলো ঠিক আছে